ঈদুল আজহা বা কোরবানির ঈদ গুরুত্ব ও মর্যাদা। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। দেখতে দেখতেই কোরবানির ঈদ চলে এলো। ইসলামে কোরবানির ঈদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। সাধারণত উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে, গরু মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, উট 5 বছর পূর্ণ হতে হবে। হিদায়া খ 4 পৃষ্ঠা 103। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তদ্রূপ হাঁস, মুরগি ও কোনো পাখি দ্বারাও কোরবানি জায়েজ নয়। কাজী খান 3/348 বাদায়েউস সানায়ে 4/205 জিলহাজ মাসের 10 তারিখে পালিত হয় এই উৎসব। কোরবানি শব্দটির অর্থ ত্যাগ ও নৈকট্য। মহান স্রষ্টার সন্তুষ্টি ও মানব কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগ করাই মূলত ঈদুল আজহা বা কোরবানি ঈদের তাৎপর্য। প্রায় 5000 বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার প্রস্তুতি নিয়ে অনন্য ত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন। আল্লাহ নির্দেশে তিনি ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন মক্কার মরু প্রান্তরে। মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সংকল্পের দৃঢ়তা দেখে তার কোরবানি কবুল করেন এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের স্থলে একটি দুম্বা কোরবানি মঞ্জুর করেন। এরই সূত্র ধরে গোটা মুসলিম জাহানে আজও চলে আসছে কোরবানির এই ধারা। এর ভিতর দিয়ে মহান আল্লাহ তাআলা নৈকট্য লাভের দিকে অগ্রসর হয় মুসলিম জাতি। কোরবানি মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপর কোরবানিও ওয়াজিব। পশু কোরবানির মাধ্যমে গরিব, দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থ ত্যাগ, আত্মত্যাগ ও সম্পদ ত্যাগই হলো কোরবানি।